আজ 12ই ডিসেম্বর শুক্রবার সকালে নানুর বিধানসভার চারকোল গ্রাম অঞ্চলের মুরালিপুর গ্রামে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। এই নতুন পরিষেবা পেয়ে মুরালিপুরের সাধারণ মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী। তাদের মতে এতদিন দূরে গিয়ে চিকিৎসা করাতে অসুবিধা হতো, এখন এই মোবাইল মেডিকেল ইউনিট গ্রামেই পৌঁছে যাবে মৌলিক স্বাস্থ্য পরিষেবা। অনুষ্ঠান শেষে সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের জানান, এই প্রকল্পের সঠিক সুফল পেতে হলে প্রত্যেক পরিবারের উচিত এই পরিষেবা গ্রহণ করা এবং বিষয়টি আরও বেশি করে প্রচার করা। এই উদ্যোগে গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষা একটি নতুন দিশা পেল। একটা গাড়ি আমাদের এই গাড়িটা নানুরের মধ্যেই থাকবে। দুটো ব্লক আমাদের 3 দিন আছে, সোম বুধ শুক্র, আর নানুরের জন্য আর লাভপুরের জন্য মঙ্গল বৃহস্পতি শনি। এই গাড়িটাই? হ্যাঁ, এই গাড়িটাই। এর মধ্যে মানে ল্যাপটপ আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের চারকোল গ্রাম পঞ্চায়েতের মুরালিপুর গ্রামে আমরা এসে পৌঁছেছি। এখানে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে বিএমও সাহেব থেকে শুরু করে নানুর ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক, এএনএম দিদিরা, আশা কর্মীরা সকলেই আমরা উপস্থিত হয়েছি। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11ই নভেম্বর বেলা 3:30টার সময় স্বাস্থ্য ভবন থেকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছিলেন। 11 তারিখে উদ্বোধন করেছিলেন এবং সেটা আমাদের জেলায় 14 তারিখে এসে পৌঁছেছে। 14 তারিখে 2টো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরও 3টে এসেছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিগত দিনে কি দেখেছি যে আমাদের রাজ্য সরকারের প্রয়াসে দুয়ারে সরকার দেখেছি, অর্থাৎ সরকারি পরিষেবা মানুষকে তার বাড়িতে, তার গ্রামে, তার পাড়াতে এসে দিয়ে গেছে। আমরা দেখেছি পাড়ায় সমাধান, অর্থাৎ প্রত্যেকটি মানুষ নিজের পাড়াতে বসে, নিজের বাড়িতে বসে সরকারি আধিকারিকরা তাদের কাছে এসে পৌঁছেছে এবং কোনো ছোট ছোট কাজ, যেমন ধরুন এক ছোটো রাস্তা ঢালাই, একটা সোলার লাইটের প্রয়োজন, স্কুলের একটা কাজের মেরামতের প্রয়োজন আছে, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো তারা জানিয়েছে এবং প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে এই ধরনের পরিষেবা নেই। এরপর আমরা কি দেখতে পেলাম, বাংলার অনেক প্রত্যন্ত গ্রাম এখনও আছে যে গ্রামের মায়েরা যখন গর্ভবতী হয় তারা সচরাচর হসপিটাল পৌঁছায় না, যদিও আমাদের আশা দিদিরা এবং লোকাল যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে তাদের পরিষেবা দেওয়া হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা করেছেন যে সারা বাংলার স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা সেটাকে আরও উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। তাই তিনি এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উপযোগিতা বা প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা বাংলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকগুলোকে পাঠিয়েছেন। আমাদের নানুর ব্লকে গত পরশু দিন এসেছে এবং নানুর লাভপুর মিলিয়ে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, সিউড়ি রাজনগরে একটা, দুবরাজপুর খয়রসোলে একটা, সিউড়ি 2 সাঁইথা মোহাম্মদ বাজারে একটা, বোলপুর ইলেম বাজারে একটা, এই নিয়ে 5টা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে গেছে ব্লকে ব্লকে।